বাবা, এই সেই ছেলে যাকে আমি বিয়ে করতে চাই। তুই সারা দুনিয়ায় ছেলেটাকে পেলি বিয়ে করার জন্য? তোর একটু লজ্জা করলো না? দেখছিস না একটা সাফাই কর্মী। বাবা, তুমি বোনকে চড় মারলে কেন? চর মারবো না তো কি করবো? দেখছিস না কি বলছে? বলছে যে যে একটা ময়লা পরিষ্কার করে তাকে বলছে বিয়ে করবে। আমি কি এতই পাগল হয়েছি যে ওর সঙ্গে এর বিয়ে দেবো? বাবা, বোনের কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব এই ছেলেটার। ও ভুলভাল বলে ওকে ফাঁসিয়েছে। দিদি দাঁড়া, আমি তোদের এখানে এনেছি বুবাইয়ের সাথে ঝগড়া করার জন্য না, বুবাইয়ের সাথে পরিচয় করানোর জন্য। বোন, তুই কি ভাবছিস? রাস্তার যে কোনো ছেলেকে এনে বলবি বিয়ে দিতে, আর বাবা তার সাথে বিয়ে দিয়ে দেবে? পরিবারের সম্মানের কথা একবারও ভাবলি না? একটা কথা না, কান খুলে শুনে রাখ, এই ময়লাওয়ালার সাথে কখনোই তোর বিয়ে হবে না। তোর বিয়ে সেখানেই হবে যেখানে বাবা চাইবে। আর বেশি যদি কথা না শুনিস, ওর এমন অবস্থা করব তুই ভাবতেও পারছিস না। গুন্ডা লাগিয়ে না ওর হাত পা সব ভেঙে দেবো। এখন তো এই ময়লা পরিষ্কার করছে, পরে ওখানে বসে ভিক্ষে করবে। আরে দিদি, তুই ভুল ভাবছিস, বুবাই খুব ভালো ছেলে, একবার অন্তত ওর সাথে কথা বলে দেখ, খুব ভালো মন ওর। আমি বুঝতে পারছি না এই ছেলেটার মধ্যে তুই কি দেখলি? ও কি আমার জামাই হওয়ার যোগ্য? ও কি পারবে তোর সকালাত পূরণ করতে? তোর পছন্দের ওপর আমার লজ্জা লাগছে। তুই একটা ধনী বাবার মেয়ে, ও কি পারবে তোর সব চাহিদা পূরণ করতে? তুই জানতিস এই ছেলেটা খুব গরিব? বাবা, আমি না এইসব কখনোই জানতে চাইনি, আর আমি ওর টাকাকে ভালোবাসি না, আমি বুবাইকেই ভালোবাসি। এটাই তো সমস্যা, তুই ওর সম্পর্কে কোনো কিছু না জেনেই ওর সাথে প্রেম করেছিলি। এইসব ছেলেরা বড়লোক মেয়েদের এই জন্যই ফাঁসায় যাতে তাদের টাকায় মস্তি করতে পারে, আর ও তোকে টাকার জন্যই ফাঁসিয়েছে। ওই, তুই আমার মেয়ের ওপর কি জাদু করেছিস? তুই কি আমার বাড়ির জামাই হওয়ার যোগ্য? আঙ্কেল, আমি আপনার মেয়ের ওপর কোনো জাদু করিনি। আমরা একে অপরকে ভালোবাসি। ও বলেছিল আজকের পরিবারের সাথে মিট করাবে, তাই আমি এখানে এসেছি। আগে যদি জানতাম এখানে আসলে তো ঝামেলা হবে, আমি এখানে কখনোই আসতাম না। শুধু ভালোবাসা পেট ভরে না, সংসার চলে না, দুবেলা খাবার জোগাড় করতে হয়। তুই কি পারবি ওর চাহিদা পূরণ করতে? ও একদিনে যা খরচা করে তোর পুরো মাসে বেতনে হবে না। আর তুই ওর যদি পুরো চাহিদা জানতে চাস, পুরো লজ্জা পেয়ে যাবি। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, আমার কথাটা একবার শুনুন। চুপ! আমার বোনের থেকে না দূরে থাক। যত দূরে থাকবি ততই তোর জন্য ভালো। আর যদি আশেপাশে দেখেছি না, তোর হাত পা একদম ভেঙে দেবো। তুই যদি নিজের ভালো চাস তাহলে আমার মেয়ের থেকে দূরে থাকবি। আঙ্কেল, আপনারা আমার কথাটা তো শুনুন। আমার কথাটা শোনার পরে যদি মনে হয় যে আমি ওর যোগ্য নই, তাহলে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবেন, আমি কিছু বলবো না। এখন তুই আমাদের সাথে কথা বলবি, তাই জন্য আমাদের এখানে দাঁড়াতে হবে? নিজের অবস্থাটা না একবার ভালো করে দেখ। তোর মতো লোকেরা না আমার বাড়িতে গাড়ি মোছে, নিজের অবস্থাটা একদম ভুলে যাস না। আমি মানছি ও তোমার বোন, কিন্তু আমার কথাটাও শোনো। আমার ভালোবাসা না ওই ফুটপাতে ভালোবাসা না, যে আজকে ধরলাম কালকে ছেড়ে দিলাম। আমি ওকে সত্যিকারের ভালোবাসি। দেখ, একটা কথা না মাথায় ঢুকিয়ে নে, আমার বোনের সাথে তোর কখনোই বিয়ে হবে না। বাবা, দিদি, তোমরা দুজনেই শুনে নাও, আমি যদি বিয়ে করি তাহলে বুবাইকেই বিয়ে করব, আর যদি না করি তাহলে আমি কোনোদিনই বিয়ে করব না, একা থাকবো। বাবা, তুমি ওকে না একটু বেশি ছাড় দিয়ে দিয়েছো, ওই জন্য মুখে মুখে এরকম তর্ক করছে। চলো ওকে নিয়ে বাড়িতে চলো। অনেক শুনেছি তোর কথা, তুই চল এখন। এই চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। বুবাই, তুমি কিছু বলো। বুবাই, নমস্কার। আসুন আসুন, ভেতরে আসুন। তুই তুই তো সেদিন ময়লা পরিষ্কার করছিলি না, ওই আমার বোনের পেছনে পড়েছিলি। তুই এখানে কি করছিস? ওইসব কথা পরে হবে, আগে বলুন আপনারা এখানে কি করতে এসেছেন? আমরা এখানে রয় এস্টেটের মালিকের সঙ্গে দেখা করতে এসেছি, একটা সম্পত্তি কিনতে যাই। কিন্তু তুই এখানে কি করছিস? আমি এখানকার মালিক, আমার পুরো নাম বুবাই রয়। এটা কিভাবে সম্ভব? তুই একটা ময়লা পরিষ্কারকারী হয়ে এত বড় কোম্পানির মালিক কি করে হতে পারিস? আমার মেয়ে তো ঠিক কথাই বলছে, তুই এত বড় কোম্পানির মালিক কি করে? হাউ! আসলে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোবাসি, তাই আমি আমার কোম্পানির সবাইকে বোঝাচ্ছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা করলে মানুষ ছোট হয়ে যায় না, আর পৃথিবীর কোনো কাজই ছোট হয় না যদি তুমি না চুরি করো না ডাকাতি করো। সেদিন তো দেখলাম না আপনাদের কাছে আমি পৃথিবীর সবথেকে খারাপ ছেলে ছিলাম। কেন ছিলাম? আমি ময়লা গড়াই বলে? কেন, যারা ময়লা গড়ায় তারা কি মানুষ না? আচ্ছা, আমার কথা ছাড়ুন, আপনারা তো আপনার মেয়ে কোয়েল, তার কথাও শুনছিলেন না।
বারবার বলছিল বাবা আমার কথাটা শোনো, তাও শোনেননি। একটা কথা আছে জানেন তো, মানুষের মাথায় রাগ উঠে গেলে মানুষ অন্ধ হয়ে যায়, কিছু দেখতে পায় না। তাই ভাবলাম চুপ থাকাটাই ভালো। আপনারা কতদূর কী করতে পারেন এটা আমি দেখি। বাবা, তোমার আমাদের বলে দেওয়া উচিত ছিল, তুমি এত বড় কোম্পানির মালিক। আমরা তোমাকে না বুঝে অনেক উল্টোপাল্টা কথা বলেছি। যখন দেখলাম আপনারা রেগে গেছেন, তখন আমি ভাবলাম চুপ থাকাটাই ভালো। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার মেয়ে সত্যি যদি কোনো গরিব ছেলেকে ভালোবাসতো, তাকে বিয়ের কথা বলতো, এইরকমই করতেন? আচ্ছা গরিবরা কি মানুষ না? না, বলার তো একটা ধরন থাকে, একটা ভদ্রতা থাকে। কিন্তু আপনারা তো ভদ্র মানুষ হয়েও অভদ্রতার মতন আচরণ করেছেন। যদি আপনাদের মনে হয় যে ছেলেটার স্ট্যাটাস আপনাদের সাথে মিলছে না, তাহলে তো সেটা শান্তভাবে ভদ্রভাবে বোঝানো যায় না? আর কি বলুন তো, আমার বাবা মা আমাকে বলেছে যেখানে দেখবি খুব গরম হয়ে যাচ্ছে সেখানে সবসময় চুপ থাকবি, সেখানে চুপ থাকাই ভালো। তাই জন্যই আমি চুপ ছিলাম। দেখুন স্যার, আমি তো দিদি, আমি কি করে যাত্রার সাথে আমার বোনের বিয়ে দিয়ে দিই? আমরা তো চাইবো না যে আমার বোন ভালো থাকুক, সারা জীবন সুখে থাকুক। হ্যাঁ আমি বুঝি, সব বাবা মাই চায় একটা ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে, আর এটা তো আমিও সমর্থন করি। কিন্তু একটা বলার ধরন থাকে, একটা বলার ভদ্রতা থাকে। একটা গরিব মানুষ বলে সে কি মানুষ না? হ্যাঁ, সে তো খেটে খাচ্ছে, সে তো চুরি করে খাচ্ছে না, ডাকাতি করে খাচ্ছে না। কিন্তু আপনাদের যে টোনটা ছিল, যে বলার ধরন ছিল, সেটা একদম ভুল। আচ্ছা এইসব বাদ দিন, এখন তো আপনারা জেনে গেছেন আমি এত বড় কোম্পানির মালিক। এখন আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই তো? তুমি ঠিকই বলেছো বাবা, ভুলটা আমাদেরই ছিল। সেদিন তোমার কথা শোনা উচিত ছিল আমাদের। আমাকে ক্ষমা করে দিও। স্যার সরি, আমাকে ক্ষমা করে দেবেন। আমিও আপনার সাথে খুব বাজে ব্যবহার করে ফেলেছি। আরে না না, ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি আজও তোমার বোনকে ততটাই ভালোবাসি যতটা আমি আগে বাসতাম। আসুন এখানে বসুন, বসে কথা বলি, আসুন।